দর্শক, একটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে কেন্দ্র করে সেই খবরে বলা হচ্ছে যে এনবিআর এর পাওনা ৬৬৬ কোটি টাকা ডক্টর ইউনূসকে পরিশোধের রায় প্রত্যাহার। তার মানে ৬৬৬ কোটি টাকা যে এনবিআরকে পরিশোধ করতে হবে সেই সংক্রান্ত যে রায়, সেই রায়টা প্রত্যাহার করা হলো বা বাতিল করা হলো অথবা স্থগিত, আইনের ভাষায় কি বলে আমি জানি না। এর ফলে সম্ভবত যেটা দাঁড়াচ্ছে যে ডক্টর ইউনূসকে আর এই ৬৬৬ কোটি টাকা দিতে হবে না। এটা ডক্টর ইউনূসের জন্য বা তার প্রতিষ্ঠানের জন্য একটা বড় স্বস্তি। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এগুলো শেখ হাসিনা ডক্টর ইউনূসের বিরুদ্ধে একের পর এক মামলা সাজিয়েছে। জানি না সে আগে থেকে টের পাইছিল কিনা যে ডক্টর ইউনূস হয়তো তার জায়গায় এসে বলবে। সেই কারণে শেষের দিকে মনে হতো যে বিএনপির থেকেও তার প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে ডক্টর ইউনূস। সেই জন্য ডক্টর ইউনূসকে ফাঁসাতে একটার পর একটা মামলা এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে বারবার তিনি সংবাদ সম্মেলন করতেন, বক্তব্য দিতেন, দেশের মানুষকে বোঝাতেন ডক্টর ইউনূস কত খারাপ, কত রক্তচোষা, সুদখোর, এই সমস্ত নানান তাত্ত্ব ভাষা, এটা ভদ্রলোক, অনেক ভদ্রলোকই হয়তো জানে না কত রকমভাবে মানুষকে অসম্মান করতে হয়, কত রকম খারাপ ভাষা প্রয়োগ করতে হয়, সব কিছুই জানেন হচ্ছে শেখ হাসিনা। সেগুলি তিনি করতেন আর কি, একেবারে পুরা গোপালগঞ্জা। একেবারে যখন নাকি তিনি এই সমস্ত ভাষা প্রয়োগ করতেন মনে হতো না যে সে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছে। যাই হোক, সেই কারণে অনেকগুলো মামলা, সেই মামলারই একটা মামলা যে ৬৬৬ কোটি টাকা দেওয়ার একটা রায়। খবরে যেটা বলা হচ্ছে আজকে এই রায় দিতে যে বা প্রত্যাহার করতে যে অনেক নাটকীয় ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট যে বিচারক তিনি আবার বিব্রত বোধ করেছেন। কেন বিব্রত বোধ করেছেন সেটাও আবার রিপোর্টে আছে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা দিতে হবে এমন রায় পূর্ণাঙ্গভাবে লিখতে গিয়ে বিব্রত বোধ করেছেন হাইকোর্টের এক বিচারপতি। পরে ৪ আগস্ট দেয়া রায় প্রত্যাহার করে নিলেন হাইকোর্ট। এরপর নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। সম্ভবত প্রধান বিচারপতি এটা চূড়ান্ত নিষ্পত্তি করবে। জানা যায় গত ৪ আগস্ট বিচারপতি খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ ৬৬৬ কোটি টাকা পরিশোধের যে রায় দিয়েছেন সেটি লিখতে গিয়ে কনিষ্ঠ বিচারপতি দেখেন একসময় তিনি এই মামলাটি রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছিলেন, কাজেই এই রায় তিনি দিতে পারেন না। নিয়ম অনুযায়ী এটি শুনানির জন্য এখন নতুন বেঞ্চ ঠিক করে দেবেন প্রধান বিচারপতি। সেই সঙ্গে ৪ আগস্ট ডক্টর ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা ৬৬৬ কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তাহলে রিটটা খারিজ হয়ে গেলে আবার একটা নতুন বেঞ্চ, সেই বেঞ্চ কি করবে এটা আমি পরিষ্কার না দর্শক। এটার জন্য একটু অপেক্ষা করতে হবে পুরো ব্যাখ্যাটা পাওয়ার জন্য। এর আগে গত ১১ই মার্চ ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর দাবির মামলা ৩ মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। শেখ হাসিনার ভণ্ডামি এবং ইত্রামির কোনো শেষ নেই। একটা মানুষকে কতভাবে বিব্রত করা যায়, কতভাবে পানিশমেন্ট করা যায়। শ্রম আদালতে দেখলেন না, সে ওই যে পুরনো সে দৈনিক বাংলার সেই ভবনের ওখানে যেই বিল্ডিংটা ৬ তলার উপরে কোর্ট, লিফট বন্ধ করে রেখে দিলেন। এই বয়স্ক মানুষ ৮০-৮৫ বছর বয়স, তাকে হেঁটে উঠতে হয়েছে উপরে। এখন কি অবস্থা? এখন লুকায় থাকতে হচ্ছে, ভাগ্যের নির্মম পরিহাস। আর ডক্টর ইউনূস সারা আমেরিকা জয় করে আবার বাংলাদেশে ফিরছে। প্রতিনিয়ত সে যে সমস্ত ডিগনিফাইড লোকজনের সঙ্গে কথাবার্তা বলছে, শেখ হাসিনার সঙ্গে তো নিতান্ত দায় না ঠেকলে কেউ, আমার মনে হয় না যে নিজের ইচ্ছায় কেউ যাইতো যে না তার কাছ থেকে কিছু জ্ঞান গরিমার কথা শুনে আসি, মনে হয় না।
যাই হোক দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।